একদিকে পুড়ে ছাই হচ্ছে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। দৌড়াদৌড়ি শুরু হয়েছে পুরো দেশ জুড়ে। যুদ্ধের ময়দান ছেড়ে বাধ্য হয়ে নেতানিয়াহু বসেছেন জরুরি বৈঠকে। সেখানেও যেন তার শান্তি নেই, কারণ ওদিকে তাণ্ডব শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল স্বীকার করে নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অতর্কিত আক্রমণে নিহত হয়েছে ইসরায়েলি সেনা। আহতের সংখ্যাও নেহায়েত কম নয়। এ অবস্থায় আরও দিশেহারা অবস্থায় পড়েছে নেতানিয়াহু সরকার। পাপের খরা পূর্ণ হলে নাকি সব দিক থেকে বিপদ আসে। এবার বুঝি সেই সময় এসেই গেল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। একদিকে দাবানল, অন্যদিকে হামাসের হামলা, যুদ্ধবিরতির চাপ, সব মিলে নাজেহাল অবস্থা নেতানিয়াহুর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার 24 মার্চ